লাইনের সহজ সংযোগ সম্ভব ছিল। এছাড়া গভীর সমুদ্র ঘেঁষা অবস্থানের কারণে নতুন প্রজন্মের বিশাল সুপার ট্যাঙ্কার সহজে ভিড়তে পারত এখানে। 1979 সালের ইরান বিপ্লবের পর দ্বীপের উপর নির্ভরতা আরও বাড়ে। আঞ্চলিক উত্তেজনা এবং প্রতিবেশী দেশের উপর নির্ভরতা কমানোর নীতির কারণে ইরান অন্য দেশের ভেতর দিয়ে যাওয়া পাইপলাইন ব্যবহার করা থেকে সরে আসে। ফলে খার্ক দ্বীপই হয়ে ওঠে দেশের প্রায় পুরো তেল রফতানির ব্যবস্থার কেন্দ্র। ইতিহাসে খার্ক দ্বীপ ছিল সংঘাতের কেন্দ্রবিন্দু। ইরান ইরাক যুদ্ধ চলাকালে বাগদাদ বারবার এই দ্বীপের তেল স্থাপনায় হামলা চালায়। বিশ্লেষকদের মতে আঞ্চলিক কোনো বড় সংঘাত বা তেল অবকাঠামো লক্ষ্য করে হামলার ক্ষেত্রে খার্ক দ্বীপ এখনও স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থাপনা। রাইসা জান্নাত, সময় সংবাদ। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল কমে যাওয়ায় সরবরাহ সংকটের শঙ্কায় বিশ্ববাজারে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। সপ্তাহ ব্যবধানে বেড়েছে 11%-এরও বেশি। বাজার বিশ্লেষকরা বলছেন, মার্চে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের গড় দাম $100 বেশি হতে পারে, আর এপ্রিলে তা $85 বেশি থাকবে।